সিলের পিছনে দৌড়ানো শুরু করছে। আপনি একটা প্রবাদ আছে যে একটা শিয়ালে যখন ডাক দেয় অন্য শিয়ালগুলো ভুক্ত হওয়ার দেয়, কিন্তু বাস্তবে কি হয়েছে সেটা কেউ জানে না। যে আন্দোলনের শুক্রবার ঢাকা নার্সিং কলেজে হয়েছে পরীক্ষা পিছানো লাগবে, পরীক্ষা আগাই আনা লাগবে। তোমাদের সাথে মতামত নেওয়া হয়েছে, তোমাদের কাছে দরখাস্ত করা হয়েছে, তোমরা কি পরীক্ষা আগাবার পক্ষে? তোমরা এক বাক্যে বসো না। ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট দিন অফিসের সামনে তাদের দাবি একটাই, পরীক্ষা আগেই আনতে হবে। তোমরা কি আগাতে রাজি কিনা? শুরু হয়েছে সেটা দিয়া পরীক্ষা আগাই আনো। দিন সবাইকে নিয়ে মিটিং করছে, কারিকুলাম বিশ্লেষণ করছে, কারিকুলাম বিশ্লেষণ করে দেখছে যে তোমাদের কথা কেন, কারিকুলাম বিশ্লেষণ করে দেখছে যে না পরীক্ষা আগানো সম্ভব না। তারপরে যতটুকু সম্ভব দিন তাড়াতাড়ি কেউ বলছে ঈদের পরে, কেউ বলছে না তার আগেই শুরু করি 1 তারিখ। এই পরীক্ষাটা আমি জানি না পাচ্ছি, পরীক্ষাটা শুরু করেছে, মানে ডেট দিয়েছে তোমাদেরকে। এই ডেট দেওয়ার পরে তারা কি হইলো, ওখানে অযোগ্য টিচার কি হইলো, ওখানে তারা পরীক্ষা ভিজিট করে না, এই জন্য অযোগ্যতা হয়ে গেল। 1, 2, 3, 4 ডিপ্লোমা 2 কলেজ স্যার। এটা কি তোমাদেরকে যারা পড়াইছি আমি কি ডিপ্লোমা? তোমার যে মোর্শেদ নেতৃত্ব দেয় সে তো কমার্সের স্টুডেন্ট, তাকে নিয়ে তোমরা বিএসসি হিসেবে নাচবা। সে তো চাকরি হারাইছে তার দুর্নীতির জন্য, সরকারি অর্থ আত্মসাতের জন্য, সবকিছুর জন্য। আজকের মোর্শেদের কথা তোমরা রাস্তায় নেমে কি করবা? কারণ তোমাদের দাবি নিয়ে নামছে একটা পরীক্ষা আগাইয়ে না। সেখানে যখন পরীক্ষা আগায় নাই, তোমরা আজকে দৌড় দৌড় করে তার কথায় দিবা। তুমি আলাদা ডিপ্লোমা চাকরি করে সেই চাকরি তুমি করবা না। হাসপাতাল থেকে যারা এখন সিনিয়র স্টাফ নার্সে যারা আছে তাদেরকে বের করে আনো। তোমার মাথার ভিতরে একটা জিনিস থাকতে হবে যে প্রথম শ্রেণীর পোস্ট কয়টা হবে। এই সবাই একটু খেয়াল করলো, প্রথম শ্রেণীর পোস্ট কয়টা হবে? সব নার্স তো প্রথম শ্রেণী করা হয় না, করা হয়েছে কয়টা নার্সিং কলেজে আছে। বাস আলহামদুলিল্লাহ আমরাও আজকে দূর দূর করে চলে যাব প্রথম শ্রেণীর পোস্টে। হাসপাতালে যত সিনিয়র স্টাফ নার্স যারা বিএসসি আছে তাদেরকে সব প্রথম শ্রেণী দিয়ে দেব, কিন্তু সিনিয়র স্টাফ নার্স যারা দ্বিতীয় শ্রেণীতে আছে তোমরা কেউ সেদিকে যাবা না। আমরাও আলহামদুলিল্লাহ, কারণ তোমরা একটা জিনিস চিন্তা করতে হবে, কয়টা কলেজে কয়টা পোস্ট আছে, প্রথম শ্রেণীর পোস্ট কয়টা? সুপারভাইজারের পোস্টগুলা প্রথম শ্রেণীতে করার জন্য দরখাস্ত দেওয়া হয়েছে, সেটাও মোর্শেদ কম একটা কেস করে আটকাই রাখা হয়েছে। কেন ওই পোস্টে কি সারা জীবন আমরা থাকবো? আমরা হব? পোস্ট কাদের জন্য? 1283টা পোস্ট প্রথম শ্রেণী করার জন্য মন্ত্রণালয় একটা ঠিক রয়েছে, সেটাকেও সে বন্ধ করছে। তাহলে এখন তোমরা প্রথম শ্রেণীতে আসবে, কলেজগুলোতে আসো। হাসপাতালে 2টা পোস্ট আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট। আর বাকিরা যাবা কোথায়? মাঠে ঘাস কাটবা? তোমরা যে বলো যে আমরা প্রথম শ্রেণী চাই, আমি মাইনে নিচ্ছি, এটা চাই, কিন্তু তুমি আগে চিন্তা করো তোমার কর্মক্ষেত্র বেশি লাগবে না। এত লোকে তুমি ভালো মেধাবী আছো, তোমরা এই 10 জন সেখানে যাইয়া ঢুকে বসে রইলা, আর বাকিরা কি মাঠে মাঠে ঘাস খাইবে? তাদের চাকরির দরকার নাই? এই কথা বলো তোমরা। আমরা তো চাই কর্মসংস্থান। তুমি প্রথম শ্রেণী, আমরা ডিপ্লোমারা যে চাকরি করবে, তোমার কথা দেবে কি নাম তোমার? জান্নাতি। বাবা নাম জিজ্ঞেস করে তাতে তুমি মনে করি না আমার উপরে কোথায় অ্যাগ্রেসিভ হচ্ছে, তা না। টোটাল কথা হয়েছে জজ ব্যারিস্টার হিসেবে পরিচয় দেবা না নার্স হিসেবে পরিচয় দেবা? তাহলে আমি কি নার্স না? তাহলে তুমি যদি বলো ডিপ্লোমার ওই চাকরি করবো না, ডিপ্লোমা কি অস্পৃশ্য চাকরি করে? আমার কথা আমি শেষ করি। তোমার কথা শেষ করো না। স্যার আমি একটু বলি, মানে আমি কি বুঝাইতে চাইছি সেটা বলতেছি। বুঝাইতে চাইছি আমি বুঝছি, তুমি ডিপ্লোমাতে চাকরি করবা না। স্যার আমি বলি, স্যার ডিপ্লোমার হচ্ছে 3 বছরের ডিগ্রি করতেছে, আমরা 4 বছরের ডিগ্রি করতেছি, আমরা গ্র্যাজুয়েট নার্স। তো ওরা মানে ডিপ্লোমার আমরা তো ডিগ্রির দিক থেকে সমান না, আমি সেটা বুঝাইতে চাইছি। আলহামদুলিল্লাহ সে কথা তোমার সাথে একমত। আমি একটু বলি, তুমি আমাকে কি বলবা ডিপ্লোমা? আমাকে কি বলবা ডিপ্লোমা? বলো কি আমাকে কি বলবা? আমাকে কি বলবা ডিপ্লোমা? আচ্ছা তাহলে তোমাদের কোন ডিপ্লোমারা পড়াইতে আসে?
তোমরা বলেছো যে ডিপ্লোমাদের পোস্ট আমরা গ্রাজুয়েট আমরা বিএসসি করেছি, মানে ডিপ্লোমা করার পর চাকরি হোক বা না বিএসসি করেছি, তার মানে তারপরে আমরা গ্রাজুয়েট কিনে বাদ দিলাম। এরপর এমএসসি করেছি, তারপরে গ্রাজুয়েট। এমপিএইচ না বা বাংলাদেশের মতো এমএসসি না, পুরো বাংলাদেশ থেকে সিট নিয়ে এমএসসি করে আসছি, বাহির থেকে বাংলাদেশের সরকার করাইছে, তারপরও এসে সিনিয়র স্টাফ নার্সে জয়েন করেছি। কই আমরা তো একবারও বলি নাই আমি এমএসসি করে আসছি, আমার পোস্ট কেন পাস করে দিলেন না? কেন বলিনি বলতো? কেন বলিনি বলতো? কারণ প্রত্যেকটা চাকরির নির্দিষ্ট একটা নীতিমালা আছে। আমি চাইলেই তো নীতি চেঞ্জ হয়ে যাবে না। আমি চাইলেই যে বলছি তো যে যেহেতু কোর্স বেসিকের ক্লাস আছে তোমরা করো, আমরা আমাদের যতটুকু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে বোঝাচ্ছি। কলেজের পুরোটা কোর্স বেসিকের ক্লাস হবে না। তাই শোনো আমার কথা বলি। আমি কালকে একজন স্টুডেন্টের সাথে কথা বলছি, নাম বললাম না। বরিশাল নার্সিং কলেজের একটা ঐতিহ্য আছে, সেই স্যার এখানে সম্পর্ক একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, খুব ভালো একটা সম্পর্ক। তোমরা মানবে না? তোমরা কি সেটা মানবে না? তোমরা আমাদের এগেনস্টে দাঁড়াবে? কলেজটা কি তোমাদের? অবশ্যই আমাদের। তোমাদের পোস্ট বেসিকের কলেজ না, ডিপ্লোমাদের কলেজ না, তাহলে তোমরা আর দুইটা কোর্সের বন্ধ করো কি করে? তাহলে তুমি কলেজে তালা লাগাইছো কেন? আমার পোস্ট বেসিকের স্টুডেন্ট আছে না, ডিপ্লোমার স্টুডেন্ট আছে না, তুমি কলেজে কোন অধিকারে তালা লাগাইছো? কলেজ কি তোমার? সামনে আসো, যাদের ক্লাস আসে ঢাকায় আরো উচ্ছৃঙ্খল একটা জিনিস। প্রথম দাবিটা যদি এইটা থাকতো, দাবি নিয়ে নামতাম, কোনো কথা থাকতো না। তা আসো, তোমরা দাবি নিয়ে নামছে, টার্গেট হইলো মসজিদের চাকরি